হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমাদের মিষ্টি সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমি আর তিন্নি যাচ্ছি দিল্লির ফেমাস টিবেটিয়ান মার্কেট মজনু কা টিলাতে। তো আজকে টিবেটিয়ান মার্কেটে গিয়ে কি খাবে? উইকেন্ডে তো আমাদের দুজনের ঘুমই ভাঙতে চায় না, তবে আজকে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গেছি লাঞ্চ কমপ্লিট করে যে কখন বেরোবো, মজনু কা টিলা যাব। কিন্তু আজকে যে ক্যাবই বুক করছি পরপর ক্যান্সেল করে দিচ্ছে। পরপর 3টে ক্যাব বুক করলাম, 3টেই ক্যান্সেল করে দিল। তাই ভাবলাম যাব যখন ভেবেছি তখন তো যাবই। তাই চলে গেলাম দুজনে মিলে মেট্রো স্টেশনে, মেট্রো করে যাব বলে। এই দেখো পৌঁছে গেছি হুডা সিটি সেন্টার মেট্রো স্টেশন। গিয়েই দেখছি ও বাবা, আজকে কোন দিকে সূর্য উঠেছে। আমি তাই নীলকে বলছি যে মেট্রো স্টেশন এত খালি, অন্যদিন তো মেট্রো স্টেশনে পা রাখার অবধি জায়গা থাকে না, আর আজকে দেখো। আর তারপর নীল এই যে এখানে দেখো টিকিট করতে লেগেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর টিকিট করার পর আমরা দুজনেই ঢুকেই ডিসকাস করতে স্টার্ট করে দিয়েছি যে কোন ক্যাফেটাতে গেলে বেটার হবে। নীল ভীষণ কনফিউজ, তবে আমি আগে থেকেই ঠিক করে রেখেছি যে কোথাও যাই না যাই আমা ক্যাফের ডেজার্ট ট্রাই করতে তো আমাদেরকে যেতেই হবে। আমাকে দেখো এত এক্সাইটেড যে আমি আগেই ছুটছি, যেন তাড়াতাড়ি পৌঁছে যাব আগে ছুটে গেলে। ফাইনালি মেট্রো চলে এসছে আর নীল এখন আগে ছুটছে যে সিট পাবে না সেই ভয়ে। যাই হোক, দুজনে মিলেই এবার মেট্রোতে চেপে বসে পড়েছি, জায়গাও পেয়ে গেছি। উঠেই নীল খুঁজতে লেগেছে যে কোন ক্যাফেটা বেটার হবে। তবে আমিও এখানে নীলকে বলে দিচ্ছি, তুমি যতই ক্যাফে খোঁজো না কেন, যাবো তো আমি ওই 3টে ক্যাফেতেই যেগুলো আমি আগে থেকে দেখে রেখেছি। আমার ভীষণ ভালো লেগেছিল ওই ক্যাফের অ্যাম্বিয়েন্সগুলো। বাট সবার আগে আমরা গিয়ে ট্রাই করব লাফিং। ফাইনালি দুজনেই পৌঁছে গেছি মজনু কা টিলাতে, আর এসেই দেখছি এত ভিড়। এমনি উইকডেজেই এখানে এত ভিড় হয়, আর আজ তো উইকেন্ড, আজকের তো কথাই আলাদা। মজনু কা টিলা হচ্ছে একটা টিবেটিয়ান মার্কেট। দেখো শুধু গলি আর গলি, এগুলিতে ঢুকলেই মনে হচ্ছে ওগুলি দিয়ে আবার হারিয়ে যাব। তবে টিবেটিয়ান মার্কেট তো জানোই মেয়েদের ভীষণ ভালো লাগে। কোরিয়ান ড্রামা, টিবেটিয়ান মার্কেট, কোরিয়ান ড্রেস, এগুলো তো মেয়েদেরকেই বেশি অ্যাট্রাক্ট করে বলো, তাই না? মেয়েদের তো ফ্যান্টাসি থাকে এই সব জিনিসের উপর। যাই হোক, পৌঁছে গিয়েই দেখছি কি সুন্দর ওদের দেশের হোম ডেকর আইটেমস। দেখো আমার তো ভীষণ ভালো লাগছিল, তাই নীলকে বলছি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকেও যেন একটু দেখিয়ে দেয়। তারপর গিয়েই আমরা খুঁজতে লেগেছি বুবা বাস্ট, কারণ আমরা ভীষণ নাম শুনেছিলাম যে বুবা বাস্টের পিচ আইসটি খেতে খুব ভালো। তাই দুজনে মিলে এই গলি ওই গলি ঢুকে এখন খুঁজে বেড়াচ্ছি, বাট খুঁজে আর পাচ্ছি না। বাট খুঁজতে পৌঁছে গেছি মোনাস্ট্রিতে। কি সুন্দর দেখো, আর কি ভিড় দেখো। অবশ্য এই মজনু কা টিলাতে শুনেছিলাম কাপলদের ভিড়ই বেশি হয়, আর সত্যিই তাই, এসে দেখছি কাপলই বেশি এসছে। তবে জায়গাটা ভীষণ সুন্দর আর ভীষণই জমজমাট। আমাকে দেখো আমি কি মজা পেয়েছি এখানে এসে, নিজের মতো করে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, আর বেচারা নীল ছটপট করছে যে কখন লাফিং খেতে যাবে। আর আমি বলছি দাঁড়াও একটু ধৈর্য ধরো, আগে দেখি তো এত সুন্দর জায়গাটা মন ভরে। কিন্তু বেচারা নীল ও আর বেশিক্ষণ ধৈর্য ধরতে পারছে না, তাই ফাইনালি চলেই গেল ওদিকে লাফিং আনতে। এটা হচ্ছে সেই স্পেশাল আন্টি যার লাফিংয়ের কথা শুনে আমরা এই দোকানে খেতে এসেছি। দেখো আমি তোমাদেরকে দেখাই যে উনি কি করে লাফিংটা বানাচ্ছেন। বেসটা হয় বেসিক্যালি ময়দা দিয়ে, আর ওপরে ওই ওদের দেশের নুডলস দিয়ে একটা স্পাইসি মিক্সচার তৈরি করে। সেই মিক্সচারের পুরটাকে ভেতরে ভরে রোল করে তারপর ছোট করে রোলটাকে চপ করে দিচ্ছে 6টা পিসে দিয়ে, তারপর ওটাকে সার্ভ করছে। দেখেই কি লোভ লাগছে না লাফিংটা, দেখতেই এত সুন্দর। ময়দার মধ্যে জিজ্ঞেস করতে বলল যে ইয়েলো কালারের ফুড কালার দিয়েছে, তাই কালারটা এরকম ইয়েলো দেখতে হয়ে গেছে, আর এত অ্যাট্রাকটিভ লাগছে দেখে। আমার তো দেখেই ভীষণ লোভ লাগছিল। নীলের আর ধৈর্য ধরল না, তাই স্যার খেতে লেগেছেন। বাবা খেয়ে দেখো কি মুগ্ধ, এত টেস্টি লেগেছে। বলছে সত্যি এমনি সবাই নাম করেনি। ওর কথা শুনে আমিও একটু ট্রাই করলাম, আর তারপর একটা বাইট নেওয়ার পর বুঝলাম সত্যি ভীষণ টেস্টি ছিল লাফিংটা। আমাদের পৌঁছাতে অবশ্য একটু দেরি হয়ে গেছিল, তাই এর ভেতরে আর আমরা ঢুকতে পারিনি। তবে বাইরেটাই ঘুরতে খুব ভালো লাগছিল। এই দেখো যার যা কাজ, নীলকে দেখো খেতেই ব্যস্ত, এদিক ওদিক কোনো দিকে এখন ওর মন নেই। ও এখন ঢুকে আছে লাফিংয়ের ভেতরেই।
যাই হোক, চলো এগোনো যাক। যাওয়ার পথে এই সুন্দর জিনিসটা দেখলাম, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদেরকে দেখাবো বলে। তারপর আবার গলি গলি চলে এসেছি হাঁটতে হাঁটতে ক্যাফে খুঁজতে খুঁজতে। আর ফাইনালি খুঁজতে খুঁজতে পেয়ে গেছি বোবা বাস্ট। তাই চলে এসেছি বোবা বাস্টের পিচ আইস টি খেতে। প্রাইসটা দেখে প্রথমে মনে হচ্ছিল এত ওভার প্রাইস, কিন্তু খাওয়ার পর বুঝলাম যে কিছুই ওভার প্রাইস নয়, এত টেস্টি খেতে ছিল। আইস টি খাওয়ার পর দুজনেই আমরা খুঁজে বেড়াচ্ছিলাম টিডি রেস্টুরেন্ট, বিকজ টিডি রেস্টুরেন্টের কফির আমরা ভীষণ নাম শুনেছিলাম। আর খুঁজতে খুঁজতেই চলে এসেছি এই দোকানটায়। এখানে ওদের দেশের নুডলস থেকে বিভিন্ন ধরনের প্যাকেজড ফুড পাওয়া যাচ্ছিল, তাই আমি দেখেই দাঁড়িয়ে গেছি আর নীলকে বলছি চুজ করে যে কোনটা নেব। ফাইনালি একটা চিকেন নুডলস চুজ করেছি। হ্যাঁ, প্রাইসগুলো অবশ্যই একটু বেশি, তবে শুনেছি খেতে খুব টেস্টি হয়। আর এই যে দোকানের যিনি দিচ্ছেন, এনাকে দেখে তো আমার পুরো কোরিয়ান ড্রামার ফেমাস হিরো লিমিনো লাগছিল। তাই আমি নীলকে গোটা রাস্তা বলতে বলতে যাচ্ছি যে যাওয়ার সময় কিন্তু তুমি প্লিজ আমার সঙ্গে ওর একটা ফটো তুলে দিও রিকোয়েস্ট করে। আমার তো লিমিনোকে ভীষণ ভালো লাগে, আর একে এক্স্যাক্ট লিমিনোর মতো দেখতে লাগছিল। আর তারপর এখান ওখান গিয়ে ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে ফাইনালি মার্কেট এরিয়াতে পৌঁছে গেছি। মার্কেট এরিয়াতে পৌঁছেই দেখছি এত কিউট কিউট টপের কালেকশন, এত সুন্দর সুন্দর কিউট কিউট হ্যান্ডব্যাগ, এইসব দেখলে কি আর পা এগোতে চাই বলো। আর তারপর এখানে এসে লাফিং এক্সপ্রেস দেখে নীল দাঁড়িয়ে পড়েছে যে আবার একটা লাফিং খাবে বলে। আমি তো বকে টোকে কোনো রকমে ওকে ওখান থেকে বার করলাম বুঝিয়ে যে আর নয়, বাকি জিনিসও তো খেতে হবে, লাফিং তো একটা ট্রাই করলাম। তারপর খুঁজতে খুঁজতে পেয়ে গেছি টিডি রেস্টুরেন্ট। টিডি রেস্টুরেন্টে এসে দেখছি বাইরেটা এত সুন্দর করে সাজানো যে ভীষণ অ্যাট্রাক্ট করছিল। আর তারপর এখানে হাঁটতে হাঁটতে দেখলাম যে ওদের দেশের বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তারপর মার্কেটে এগোতে এগোতে দেখছি কি সুন্দর সুন্দর স্নিকার্স বলো বা মিডি ড্রেস বলো বা ছেলেদের টি শার্ট বলো, ভীষণ ভালো লাগছিল মার্কেটে গিয়ে। আর মার্কেটে গেছি টিবেটিয়ান মার্কেট, তাও আবার ওখানে গিয়ে ড্রেস নেব না তাই কি হয় বলো। তাই হাঁটতে হাঁটতে আমার চোখে পড়েই গেল একটা সুন্দর ড্রেস। কিন্তু এই যে আমার খাদ্যরসিক বর বলছে চলো আগে এক প্লেট মোমো ট্রাই করে আসি, তারপর শপিং করবে। কিন্তু আমার মন তো আর মানছে না, আমার মন তো এই ড্রেসের দিকেই পড়ে আছে। বাট যাই হোক, ফাইনালি নীল বলল ঠিক আছে আগে ড্রেসটাই কিনে নাও। এই যে চুজ করে নিয়েছি নিজের জন্য একটা মিডি ড্রেস। আর তারপর আবার অ্যাজ ইউজুয়াল কনফিউজড হয়ে গেছি 4টে কালারের মধ্যে, তাই নীলকে জিজ্ঞেস করছি কোনটা ভালো লাগছে। আর ফাইনালি ব্লু কালারটাই নিয়ে নিয়েছি। আর নীল যতক্ষণ বিল পে করছিল ততক্ষণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চোখ পড়েছে আবার এই সুন্দর সুন্দর ক্রক্সগুলোর উপর। যাই হোক, শপিং টপিং কমপ্লিট করে আমরা পৌঁছে গেছিলাম ক্যাফেতে। এর পরের ব্লগে তোমাদেরকে দেখাবো যে আমরা কোন কোন ক্যাফে এক্সপ্লোর করলাম আর কি কি খেলাম। তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর যদি আমাদের ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য।